একের পর এক দুর্যোগ বাংলায়। উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপটির আপাতত অবস্থান দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী ৩-৪ দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। একই সঙ্গে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় এবং ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, কোটা, গুনা, মন্ডালা, বিলাসপুর, পুরী হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যার ফলে সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। আমরা শুনে নিই আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই বিষয়ে কি বলছেন। এখন যেহেতু একটা লো প্রেশার এরিয়ার তৈরি হয়েছে বে অফ বেঙ্গলের ওপর, এটা মূলত এখন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলের ওপর, এবং এটা আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে এটা ইন্টেন্সিফাইড হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে। আর এটা আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে, এবং সেই হিসেবে এটার এফেক্টে আমাদের উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই হেতু ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, নর্থ চব্বিশ পরগনা এই ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইবার এই সিস্টেমটা যেহেতু আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় পার হয়ে এটা চলে যাবে, তা সেহেতু এটা প্রথমে এফেক্ট করবে যেই ডিস্ট্রিক্টগুলো একেবারে বে অফ বেঙ্গল ঘেঁষে রয়েছে, মানে ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা। তারপরে ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, নর্থ চব্বিশ পরগনাকে এফেক্ট করবে। তারপর আস্তে আস্তে এটা আরেকটু নর্থের দিকে, নর্থ ওয়েস্টের দিকে সরলে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, নদিয়া এই অঞ্চলগুলো এফেক্টেড হবে। এরকম ভাবে আস্তে আস্তে এটা পাস করে চলে। নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের রবিবার সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে এবং জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন চলুন শুনে নিই। ঝোড়ো হাওয়া তো থাকবেই, মানে একটা নিম্নচাপকে কেন্দ্র করে তো ঝোড়ো হাওয়া থাকেই, কিন্তু সেটা একেবারে যে আমরা ঘূর্ণিঝড় বলতে যা বুঝি যে সাইক্লোন, সেরকম না। এটাকে আমরা বলি সাইক্লোনিক সার্কুলেশন। এটা ডিপ্রেশন হচ্ছে। মনসুনের সময় কোনো রকম ঘূর্ণিঝড় মানে সাইক্লোন ফর্ম করে না, সবকিছুই ডিপ্রেশন বা লো প্রেশার। সেই হেতু ঝোড়ো হাওয়া বলতে সামান্য ঝোড়ো হাওয়া তো থাকবে, খুব বেশি কিছু না। তবে সমুদ্রের ওপর যখন রয়েছে তখন আমরা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছি, কারণ সেটা মানে যে ঝোড়ো হাওয়া রয়েছে সেটা মৎস্যজীবীদের জন্য ক্ষতিকারক। যেমন আমাদের এখন আমরা আগামী মানে কাল থেকে আরো 4 দিনে আমরা সতর্কতা জারি করেছি, যার যেখানে আমরা উইন্ডের যে
স্পিডটা আমরা মেনশন করেছি সেটা হচ্ছে 45 গাস্টিং টু 65। তো সেটা যথেষ্ট বেশি আর কি। তো সেটা সমুদ্রের ওপর যখন আছে সেই ঝোড়ো হাওয়া আছে বলেই এই সতর্কতা। কলকাতায় সামান্য এফেক্ট তো থাকবেই, যেহেতু কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় গা ঘেঁষে রয়েছে, তো বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সিস্টেমের জন্য নয়, তবে মনসুন ফ্লো এর জন্য বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে আগামী মানে আমরা 9-10 তারিখ না। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, একই সঙ্গে অস্বস্তিও বাড়বে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে। এই 3 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই প্রতিদিন স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপটির আপাতত অবস্থান দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী 3-4 দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। একই সঙ্গে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় এবং ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর নিম্নচাপ এলাকায় পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, গুনা, মান্ডালা, বিলাসপুর, পুরী হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আমরা শুনে নিই অন্বেষা ভট্টাচার্য, আবহাওয়াবিদ, তিনি কি বলছেন। এখন যেহেতু একটা লো প্রেশার এরিয়ার তৈরি হয়েছে বে অফ বেঙ্গলের ওপর, এটা মূলত এখন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলের ওপর, এবং এটা আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে এটা ইন্টেন্সিফাইড হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে। আর এটা আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে, এবং সেই হিসেবে এটার এফেক্টে আমাদের উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই হেতু ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, নর্থ চব্বিশ পরগনা এই ডিস্ট্রিক্টগুলোতে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।